ব্যস্ততার এই যান্ত্রিক জীবনে সময় বের করে কোথাও একান্ত সময় কাটানো এখন রূপকথার গল্পের মতো। সকাল থেকে রাত অবধি শুধু কাজ আর কাজ। তারপরেও যদি সময় কিছুটা বের করা যায়, কোথায় যাওয়া যায়, কই যাব বা কার সাথে যাব, কিছুটা সময় নিজের একান্ত সময় কাটানোর মতো পরিবেশ পাওয়া বেশ দুষ্কর। এইসব কথা মাথায় রেখে ভিউয়ার্স, বাংলাদেশের মধ্যে সবচেয়ে ফেভারিট ডেস্টিনেশন আমার জন্য হচ্ছে কি কক্সবাজার। কক্সবাজার আমার জন্য ভিউয়ার্স এমন একটা জায়গা যেখানে এসে সব দুঃখ কষ্ট আমি ইউজুয়ালি পানিতে ভাসিয়ে দিতে পারি। একটা এনার্জাইজ ফিল করি নিজেকে এবং এনার্জি নিয়ে আমি আমার কাজে ফিরে যেতে চাই। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ইয়োর আজাজউদ্দিন ব্যাক উইথ অ্যানাদার ভেরি স্পেশাল ভিডিও। স্পেশাল ইন দিস কেস, আমি আজকে এই ভিডিওতে কোনো ফুড রিভিউ করব না। এখানে আমি দেখাবো যে কিভাবে বাংলাদেশের মানুষের একটা নতুন স্বপ্ন সত্যি হতে চলেছে। অনেকে এক্সপেরিয়েন্স করে ফেলেছেন, অনেকে হয়তো বা দেখে ফেলেছেন, অনেকে হয়তো বা ক্যাপশন দেখেও বুঝে ফেলেছেন আমি আজকে কী বলতে চাচ্ছি। সো আমার যাত্রা শুরু হয় ভিউয়ার্স সিলেট থেকে। সারাদিনের হসপিটাল, তারপর অফিস, তারপর বাসায় গিয়ে দৌড়ে নামাজটা পড়ে, জাস্ট জোহরের নামাজটা পড়ে লাঞ্চ না করেই সিলেট এয়ারপোর্টে দৌড়। নভ ইয়ারের ভিউয়ার্স এই খাবারটা আমার কাছে সবসময়ই ভালো লাগে। তারা একটা চিকেন স্যান্ডউইচ দিয়েছিলেন, একটা ওয়াফল কেক এবং একটা চকলেট, এবং এটা তারা করলেন তারা হচ্ছে কি নভ ইয়ারের জাগো ফাউন্ডেশনের সাথে। আপনারা জানেন জাগো ফাউন্ডেশন বাচ্চাদের নিয়ে কাজ করে, সো তারা এটা স্পন্সর করলেন। এনিওয়েজ ফ্লাইট একটু ডিলে ছিল, সো আমি ঢাকায় পৌঁছাতে ইট ওয়াজ নিয়ার অ্যাবাউট 6:30। সো ফ্লাইট থেকে নেমেই জাস্ট লাগেজটা কালেক্ট করে ঠিক রাস্তার অপোজিটে এয়ারপোর্ট স্টেশনে পৌঁছে গেলাম। এয়ারপোর্ট স্টেশনে পৌঁছে দেখলাম যে আমার কক্সবাজার এক্সপ্রেস ঠিক টাইমেই ছাড়বে। বাট তখন আমি একটু কনফিউজ ছিলাম যে কমলাপুর থেকে ছাড়বে কিনা না, বা আমি যেহেতু বিমানবন্দর স্টেশনে ছিলাম। সো দেখতে পাচ্ছেন প্রচণ্ড মানুষ, প্রচণ্ড রকমের ভিড় ছিল, যেহেতু থার্সডে উইকেন্ড। সো উইকেন্ডে একটু ভিড় বেশি হওয়ার কথা। সো হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের আর সাসপেন্স বাড়াবো না। আজকে আমি যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের সবচেয়ে রিসেন্ট ইনোভেশন, সবচেয়ে রিসেন্ট ভাইব কক্সবাজার এক্সপ্রেস নিয়ে। কক্সবাজার এক্সপ্রেসে অনেকেই ঢাকা থেকে কক্সবাজার জার্নি করে ফেলেছেন, বাট আমি করিনি। এটা ছিল আমার ফার্স্ট এত লম্বা আমার জীবনে ট্রেন যাত্রা। সো 10:30 থেকে ভিউয়ার্স প্ল্যাটফর্ম নাম্বার 1-এ যেখানে আমার ট্রেন পৌঁছানোর কথা সেখানে ওয়েট করছিলাম, বাট একটু ডিলে করে ট্রেন আসে প্রায় 11টায়। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে টিকিট, এবং এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের মানুষের স্বপ্ন, বাংলাদেশের জনগণের একটা আকাঙ্ক্ষা ছিল যে কত কম দামে ঢাকা থেকে কক্সবাজার যাওয়া যায়। সো আমি আজকে যে ক্লাসে ট্রাভেল করছি এটা হচ্ছে গিয়ে শোভন চেয়ার, নন এসি চেয়ার, যেটার ভাড়া ছিল অনলি 695। সো এই হচ্ছে গিয়ে তকতকে ঝকঝকে চায়না বা কোরিয়া থেকে আনা কয়েকটা বগি, খুবই সুন্দর কক্সবাজার এক্সপ্রেস, যেটা ঢাকা থেকে প্রত্যেকদিন রাতে জার্নি করে 10:30টায় এবং কক্সবাজার পৌঁছায় হচ্ছে কি সকাল 7:20। এবং একটা কথা বলে রাখি ভিউয়ার্স, আমি যখন ভিডিওতে তো ওভার ভয়েস দেই, আমি আলহামদুলিল্লাহ কক্সবাজার রিচ করে ফেলেছি আজকে সকালেই, এবং ঠিক সাগরের পাশে এখন বসা। এত বেশি ভালো লাগতেছে নিজেকে, লাইক আপনি যখন আসবেন যে কাউকেই নিয়েই হোক, সেটা না হয় নাই বললাম, কক্সবাজার আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। সো ট্রেন 11টার সময়ই ঠিক যথাসময়ে ছেড়ে দিল, একটু ডিলেতে। এই হচ্ছে গিয়ে শোভন ক্লাস, পা রাখার জন্য একটা স্ট্যান্ড রয়েছে, এবং আপনারা সিটটা একটু প্লেনের সিটের মতো পেছাতে পারবেন, খুব একটা বেশি না। এবং লম্বা মানুষের জন্য আমি বলবো একটু সমস্যা, যেমন আমি 6'2". সো প্রত্যেকটা বগিতেই ভিউয়ার্স দেখতে পেলাম সিসিটিভির ফুটেজ রয়েছে, তারা সিসিটিভি রেকর্ড করে থাকেন, এবং আপনার ঠিক মাথার উপরে আপনার সিলিং ফ্যান এবং আপনার লাইটটা অন অফ করার জন্য সুইচ রয়েছে। জানলাগুলা বেশ বড়, এবং একটা ফোনের চার্জার রয়েছে যেটা গোল পিন আসলে আমাদের দেশে চলে না, এবং ব্যাগেজ রাখার জন্য এনাফ জায়গা রয়েছে। আমার লাগেজ আপনারা দেখতে পাচ্ছেন, সো এই লাগেজটা আমি জায়গা করে নিয়েছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের টিকিটটা ইন্সপেকশন হয়ে গেল। দেখতে পাচ্ছেন ট্রেনের টিকিট যিনি দেখেন ওনারা চলে আসছেন, বাট আনফর্চুনেট এখনও আমরা সেই পিছনে রয়ে গেছি, এখন আমরা টিকিট ছাড়া ট্রেনে উঠি। সো আমি একটা কফি নিলাম, কফি ওয়াজ লিটারেলি জাস্ট লাইক ওয়াটার, একবারেই মজা ছিল না। সো রিভিউ দিয়ে লাভ নেই, আগেই বলেছি যে ফুড রিভিউ না, জাস্ট ট্রেনের রিভিউ। এটা হচ্ছে কি একটা বগি থেকে আরেকটা বগিতে যাওয়ার জন্য যে জায়গাটা গ্যাপ, এখানে অনেকেই দাঁড়াতে পারেন, এবং এটা হচ্ছে কি বায়ো ওয়াশরুম। সো বায়ো টয়লেটে দেখতে পাচ্ছেন প্রথমে ওঠার সাথে সাথেই মানুষ ময়লা করে ফেলেছে। কি করব ভাই, আমরা বাঙালি, আমি কাউকেই দোষী না। স্টিকারও লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন নূর ফার্মেসি, ওনারা পাইলস পলিপ অনেক কিছু অপারেশন করেন। নতুন ট্রেন, সেখানেও স্টিকার লাগাইতে হয়। যাই হোক, ওয়াশরুমটা খুবই সুন্দর। এটা হচ্ছে কি তাদের স্ন্যাক কর্নার, খুব একটা সুন্দর ক্যান্টিনের মতো করে রেখেছেন। এখানে অনেক রকম খাবার পাওয়া যায়। যেহেতু আমি আগেই স্টোরিতে আপনারা দেখেছেন আমি অলরেডি ডিনার করেই উঠেছিলাম, খুব ইয়ামি নুডলস ছিল, সো আমি অন্য কিছু খাইনি।
এখানে একটা মেনু টানানো আছে, অনেক কিছু পাওয়া যায়, বার্গার, কাটলেট, স্যান্ডউইচ, চা, কফি, পানির বোতল, চিপস, চকলেট এক্সেট্রা। খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট। ভেতরে দেখলাম বেসিন রয়েছে, মাইক্রোওয়েভ, একটা ওভেন রয়েছে। সো একটু ফুড কর্নারটা ঘুরে আসলাম, মামারা জিজ্ঞেস করছিলেন কিছু লাগবে কিনা না। এটা আরেকটা ওয়াশরুম ভিউয়ার্স, আপনারা দেখুন এখানে কিন্তু খুবই সুন্দর হাই কমোড ইউজ করা হয়েছে, এনাফ স্পেস আছে, যদি কেউ প্রতিবন্ধী থেকে থাকেন তাদের জন্য ব্যবস্থা রয়েছে। এখানে আমি দেখলাম সাবান রয়েছে, এখানে আমি টয়লেট টিস্যু দেখতে পেলাম। সো রাত গভীর হওয়ার সাথে সাথে একটু ট্রেনটা ট্যুর দিলাম। আমি একটু স্নিগ্ধার কাছে যাই। বলে রাখি ভিউয়ার্স, এইসব ট্রেনে কিন্তু কোনো কূপ নেই, মানে যে বার্থ বলে থাকি আমরা, কোনো বার্থ নেই, জাস্ট চেয়ার রয়েছে। এবং গতকালকে এত বেশি প্যাসেঞ্জার ছিল, 60টা এক্সট্রা কূপ তারা অ্যাড করা হয়েছে। সো ভোর প্রায় 4:11 ভিউয়ার্স আমরা চট্টগ্রাম পৌঁছাই। দেখতে পাচ্ছেন চট্টগ্রাম স্টেশন। এখানে আমাদের ট্রেনটা জাস্ট বগিটা চেঞ্জ করে, মানে ইঞ্জিনটা এতক্ষণ আমি সামনে দিয়ে আসতেছিলাম, সো বগিটা চেঞ্জ করার পরে আমি পেছন দিক দিয়ে আসলাম। ইট ওয়াজ কোয়াইট ইন্টারেস্টিং অ্যাজ ওয়েল। এত লম্বা ট্রেন জার্নি কিন্তু আমি কখনো করিনি, সো ব্যাপারটা আমার কাছে আসলে ইন্টারেস্টিং ছিল। আমি খুবই খুশি, বাংলাদেশের এত কম দামে অনেকেরই মনের আশা থাকে, অনেকেরই একটা স্বপ্ন থাকে, এবং আমরা সবাই জানি যে ঢাকা থেকে কক্সবাজার বা সিলেট থেকে কক্সবাজার আসলে অনেক দূর। সো আমি আশা করি অদূর ভবিষ্যতে সিলেট থেকেও আমাদের ডিরেক্টলি ট্রেন হয়ে যাবে, তখন আর আমাদের এত কষ্ট করে আসতে হবে না। আপনারা দেখলেন আমি সারাদিনের কর্মব্যস্ততার পরে ফ্লাইট করে ঢাকায় আসতে হয়েছে, তারপর ঢাকা থেকে এই ট্রেন এক্সপিরিয়েন্স করার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। অনেকেই আমার পেজে, অনেকে আমার চ্যানেলে বলেছেন যে কক্সবাজার এক্সপ্রেস বা পর্যটক এক্সপ্রেস একটা রিভিউ দেওয়ার জন্য। সো ট্রেনটা আসলেই খুব সুন্দর। বগি চেঞ্জ করার পরে, ইঞ্জিন চেঞ্জ করার পরে আমরা 20 মিনিট যাত্রা বিরতির পরে আবারও ভোর রাতে যাত্রা শুরু করি কক্সবাজারের পথে। এখানে একটা চা খেলাম, লাল চা ছিল, খুবই মজা। ফ্রেশলি তারা লাল চা করে দেন লেবু দিয়ে, আদা দিয়ে। কিছুক্ষণের মধ্যেই চোখ খুলে দেখলাম ভিউয়ার্স ভোর হয়ে গিয়েছে। মনের মধ্যে একটা উচ্ছ্বাস, মনের মধ্যে একটা আনন্দ। এবং বলে রাখি ভিউয়ার্স, এটা কিন্তু আমার 11 নম্বর বার। ইয়েস, ইটস মাই 11th টাইম ইন কক্সবাজার। সো প্রায় প্রত্যেকবারই দেখা গেছে প্রাইভেট কার দিয়ে আসতে হয়, ফ্লাইট দিয়ে আসতে হয়, বাস দিয়ে আসতে হয়, বাট এইবার জীবনের প্রথম এত লম্বা জার্নি ট্রেন দিয়ে করলাম, এবং আমি রিয়েলি প্রাউড, রাদার আই শুড সে আই এম রিয়েলি হ্যাপি দ্যাট এত ভালো একটা জার্নি ছিল। জাস্ট স্টেশনে ভিউয়ার্স একটু হ্যাসেল ছিল, এখানে অ্যাকচুয়ালি বগি খুঁজে পাওয়া যাচ্ছিল না, বিকজ নর্মাল যে সিরিয়াল থাকে এগুলোর মাঝখানে তারা এক্সট্রা বগিগুলো অ্যাড করেছেন। সো ইট ওয়াজ এ বিট ডেঞ্জারাস ফর মি, সে কোনটাতে আমি উঠলাম, পরে একটাতে উঠে গেলাম, নিজেরটা খুঁজে খুঁজে বের করে নিয়েছি। সো গ্রাম বাংলার সেই প্রাকৃতিক রূপ আমাদের বাঙালি জাতির অহংকার আমি বলে থাকবো। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অনেক রকম ধান ক্ষেত দেখলাম, সবজি বাগান দেখলাম, দেখতে দেখতে কক্সবাজারের পথে আমাদের যাত্রা। খুবই সুন্দর ওয়েদার, এবং কিছুক্ষণের মধ্যেই আমি আবিষ্কার করলাম যে ইয়েস, আই এম ভেরি নিয়ার টু কক্সবাজার স্টেশন। দেখতে পাচ্ছেন ট্রেন আস্তে 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 করে স্টেশনের ভিতর ঢুকছে, এবং দূর থেকে এই যে ভিউয়ার্স, দূর থেকে সেই ঝিনুক, সেই ভেরি আইকনিক, বাংলাদেশের সবচেয়ে আইকনিক স্টেশন দেখতে পাচ্ছি। ঘড়িতে ভিউয়ার্স তখনও 8টা বাজেনি, 8টা বাজার 10 মিনিট আগেই আমরা পৌঁছে গিয়েছি। শিডিউল টাইম ছিল ভিউয়ার্স 7:20, সো একটু ডিলে হয়েছে। আমি আপনাদেরকে আগে বলেছি ঢাকা থেকে ছেড়ে আসতে একটু টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য এবং কিছু ক্রসিংয়ের জন্য আমাদের একটু দেরি হয়েছে। সো স্টেশন দেখার সাথে সাথে ভিউয়ার্স আমি কতক্ষণে স্টেশনে নামবো সেই চিন্তায় ছিলাম, বাট ডোর ওয়াজ স্টিল নট ওপেন। খুবই সুন্দর প্ল্যাটফর্ম, অনেকেই প্রিয়জনের জন্য অপেক্ষা করেছিলেন, বাট ফর্চুনেটলি আনফর্চুনেটলি আমার জন্য তো কেউই অপেক্ষা করিনি। দেখলাম একজন ভাইয়া ফুল নিয়ে অপেক্ষা করছেন। আই ওয়াজ থিঙ্কিং লাইক আমাকে ফুল দিবেন, বাট আমাকে ফুল দেওয়া হলো না। সো কী আর করবো, নিজেই নিজের লাগেজ এবং নিজের ব্যাগ নিয়ে নামতে হলো আমাকে। সো এই স্টেশনটা ভিউয়ার্স আমার দেখা মতে বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে আইকনিক, সবচেয়ে আই ক্যাচিং, ম্যাগনিফিসেন্ট স্টেশন। পুরোটাই গ্লাস দিয়ে করা, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি, যেহেতু এখনও কাজ চলতেছে, সো আমি ভিতরে যেতে পারিনি, আপনাদেরকে ভেতরের সাইডটা আমি রেকর্ড করতে পারিনি। সো ট্রেন থেকে নেমে এখন বাইরে বের হওয়ার পালা। আস্তে আস্তে সব মানুষ নেমে আসছিলেন, এবং নর্মালি কিন্তু এইসব ট্রেন প্রায় 700+ প্যাসেঞ্জার ক্যারি করে, এবং আজকের ট্রেনে নিয়ার অ্যাবাউট 950 মতো প্যাসেঞ্জার ছিলেন, 7টা এক্সট্রা বগি ছিল। সো সবাই নেমে নিজেদের মতো করে ফটো তুলছিলেন। খুবই সুন্দর একটা ডগি, সেও আমার পাশে আসলো। এবং এই হচ্ছে কি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন স্টেশনটা পুরোটাই একটা ফাইবার অপটিক গ্লাসে করা, চকচকে ঝকঝকে, যেটা কিছুদিন আগেই ওপেনিং করা হয়েছে, আপনারা সকলেই জানেন। আমার কাছে খুবই ভালো লাগলো, খুবই নিট অ্যান্ড ক্লিন। আশা করি বছরের সকল সময় আমরা নিজেরা এটাকে নিট অ্যান্ড ক্লিন রাখবো, বিকজ এটা আমাদের দেশীয় সম্পদ, আমাদের সম্পদ। সামনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত ঝিনুক, যেখানে অনেকেই ফটোশ্যুট করছিলেন। আমি যেতে পারিনি, ওইখানে অনেক মানুষের ভিড় ছিল।
এই হচ্ছে কি তাদের মেইন নেম ট্যাগটা, কক্সবাজার রেলওয়ে স্টেশন। সো চাচ্ছিলাম একটু পোজ দিয়ে ফটো তোলার, বাট রোদ অনেক বেশি ছিল, সো আর ফটো তোলা হয়নি এবং টায়ার্ডও ছিলাম অনেক, সারা রাতের জার্নি, ঘুম হয়নি, ট্রেনের একটা সাউন্ড থাকে। সো এনিওয়েজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। কক্সবাজারে আমার মতো আপনারাও আসবেন। আল্লাহ হাফিজ এন্ড টেক